বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওরাল কমিউনিকেশন, অর্থাৎ মৌখিক যোগাযোগ নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে থাকবে যে ওরাল কমিউনিকেশন কী, এটার মিডিয়ামগুলো কী, এটার সুবিধা কী বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী, তারপরে এখানে ভেরিয়ারগুলো কী, তারপরে যে কী কী স্কিল প্রয়োজন হয় এটার জন্য, তার টাইপ অফ স্পিচ কত প্রকার, স্পিচের সুবিধা অসুবিধা কী, ইন্টারভিউ কত প্রকার, কোশ্চেনারি কেমনে ডেভেলপ করা হয়, তারপরে টেলিফোনিক কনভারসেশন ডেফিনেশন ইত্যাদি সম্পর্কে আমরা কী করবো জানব। তো চলো আমরা আজকের আলোচনায় যাই। প্রথমে আমরা জানব যে ওরাল কমিউনিকেশন কী। In general sense, when communication or information is transmitted in orally, it's called oral communication. On the other hand, expressing or exchanging views or ideas with others through word is known as oral communication. And oral communication এর যে ক্যারেক্টারিস্টিক্স বা প্রিকন্ডিশন বলে সেটা আছে 11টা। একটা হচ্ছে স্পিড, টু ওয়ে প্রসেস, দ্রুত দ্বিমুখী প্রক্রিয়া, ওয়ান অফ এক্সারসাইজ, একক অভ্যাস, থার্ড হচ্ছে ডে টু ডে ল্যাঙ্গুয়েজ, প্রতি মুহূর্তের ভাষা, থার্ড হচ্ছে প্রেজেন্স অফ সেন্ডার অ্যান্ড রিসিভার, প্রেরক এবং প্রাপকের উপস্থিতি, প্রিন্সিপাল বা মূলনীতি, ক্লিয়ারনেস, স্বচ্ছতা, 7 হচ্ছে প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত, 8 হচ্ছে কনসিয়াসনেস, সংক্ষিপ্তকরণ, বা 9 হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, 10 হচ্ছে রিয়েলিস্টিক, বাস্তবানুক, আর 11 হচ্ছে ফ্রি টু ইরোর, ত্রুটিমুক্ত। আর এটা যে নীতিমালা, ওরাল কমিউনিকেশনের নীতিমালা আছে 10টা। প্রথমটি হচ্ছে অয়েল প্ল্যান, সুনির্দিষ্ট পরিকল্পনা, থার্ড হচ্ছে ক্লিয়ার পাঞ্চুয়েশন, থার্ড হচ্ছে ব্রিভিটি, ফোর্থ হচ্ছে প্রিসিশন, ফিফথ হচ্ছে নর্মাল ভয়েস, 7 হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স, তারপর সুইটেবল ওয়ার্ডস, অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন, অ্যাভয়েডিং ইমোশন এবং কন্ট্রোলিং জেস্টিকুলেশন। আর এটার সুবিধা কিন্তু আছে অনেকগুলো। সুবিধাগুলো হচ্ছে এই যে ডিরেক্ট অ্যান্ড টাইম সেভিং, সেকেন্ড হচ্ছে সেভ মানি, থার্ড হচ্ছে মোর প্রিজার্সিভ ইন নেচার, ফ্লেক্সিবিলিটি, রিলেশনশিপ ডেভেলপ, ফর্মাল অ্যান্ড ফ্রেন্ডলিয়ার, ইফেক্টিভনেস, রিডিউসিং মিসআন্ডারস্ট্যান্ডিং, ইনভেস্টিগেশন অ্যান্ড অবজারভেশন, আর এটা হচ্ছে প্যাশেন্স। আর এটার অসুবিধা যেটা হচ্ছে যে নো রেকর্ড, এক্সপেন্সিভ, ডিস্টেন্স অফ ওয়ার্ড, ইনঅ্যাকুরেসি, লিমিটেড ইউজ, কনফিউজড স্পিচ হয় অনেক সময়, তারপরে হচ্ছে যে নো লিগ্যাল ভ্যালিডিটি, লেট ডিসিশন, লেস ইম্পর্ট্যান্ট, লেক অফ সিকিউরিটি, আর এটা হচ্ছে ডিফেক্ট। আর রিকোয়ার্ড স্কিল, 3টা স্কিল প্রয়োজন, একটা কনভারসেশন স্কিল, আর একটা অ্যাক্টিভ লিসেনিং, আর এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আর সুইটেবিলিটি অফ ওরাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগের যে গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা, এটি আছে 13টি। তার প্রথমটি হচ্ছে ওরাল এক্সপ্লানেশন, তারপরে ইলিটারেট অডিয়েন্স, লেক অফ টাইম, ডিরেক্ট রিলেশন, ইমিডিয়েট ফিডব্যাক, মেনটেনিং স্কেরসিটি, তারপরে অ্যাভয়েডিং স্লোগাননেস, তারপরে লার্জ গ্যাদারিং, ভ্যালু অফ টাইম, ইজি আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল কোঅপারেশন, ইজি মেথড এবং অন্যান্য যে সুবিধা আদার্স। তবে এই দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে, যে রিটেন এবং ওরাল কমিউনিকেশনের কি পার্থক্য আছে এটা জানতে হবে। আর ওরাল কমিউনিকেশন অনেকগুলো কারণে ফেল হয়, তাই কারণ আছে 11টা। তার প্রথমটা হচ্ছে লেক অফ প্ল্যানিং, ওভার কনফিডেন্স, তারপরে ডিফেক্টিভ প্রেজেন্টেশন, কুইকনেস, ইমোশন, ইনঅ্যাটেনশন,
রং ইন্টারপ্রিটেশন, স্ট্যাটাস, ল্যাঙ্গুয়েজ প্রবলেম এবং কন্ট্রোভার্সি ইন পার্সোনাল ওপিনিয়ন। এই কয়টা কারণে এই ওরাল কমিউনিকেশনটা ফেল করে আর কি। আর মেথড অ্যান্ড মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে আছে 4টা, সেটা হচ্ছে ফেস টু ফেস কনভারসেশন, ইন্টারভিউ, টেলিফোনিক কনভারসেশন এবং গ্রেভ রিপ্লাই। আর এবং গ্রুপে আছে যে 5টা, একটা হচ্ছে নেগোসিয়েশন, মিটিং, লেকচার, প্রেজেন্টেশন এবং কনফারেন্স। আর হোয়েন ওরাল কমিউনিকেশন ইজ প্রিফার্ড অর ইফেক্টিভ, 9টা জায়গায় এটা বেশি ইফেক্টিভ হয়। যে ইমিডিয়েট কমিউনিকেশনের ক্ষেত্রে ইমিডিয়েট রেসপন্স, ওরাল এক্সপ্লানেশন, মেনটেনিং সিকিউরিটি, ডেভেলপিং ডিরেক্ট রিলেশন, ইলিটারেট পিপল, টাইম সেভিং, ফেস টু ফেস কনভারসেশন এবং রিচিং টু লার্জ অডিয়েন্স। আর পাবলিক স্পিকিংয়ের যেটা, সেটা পাবলিক স্পিচিং বক্তৃতা বা টাইপস অফ স্পিচ, 3 প্রকার স্পিচ আছে। যে পারসুয়েসিভ স্পিচ বা প্ররোচনামূলক বক্তৃতা, ইনফরমেটিভ স্পিচ তথ্যমূলক বক্তৃতা, স্পেশাল অকেশন স্পিচ বা বিশেষ অনুষ্ঠানের বক্তৃতা। আর পাবলিক স্পিচিংয়ের জন্য যে ভালো বক্তৃতা দিতে গেলে সিলেকশন অফ টপিক, ভালো বিষয় নিতে হবে, প্রেজেন্টেশন অফ দ্য টপিক, এটাকে ভালো উপস্থাপন করতে হবে, গাইডলাইন ফর ইনফরমেশন স্পিচ, তথ্যমূলক ভাষণ দিতে হবে, গাইডলাইন ফর অর্গানাইজিং বডি, শারীরিক ভাষা ঠিক হইতে হবে, তাই কনক্লুশন রিমার্কস বা উপসংহার দিতে হবে আর কি। আর গুড স্পিকার যে তার 10টা গুণ আছে। একটা হচ্ছে লুক ন্যাচারাল, ম্যাচিং ডেলিভারি অ্যান্ড কন্টেন্ট, কনভিকশন, অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল, নট টু রিড ফ্রম নোট, মেনটেনিং আই কন্ট্যাক্ট, তারপরে পজ, হিউমার, স্টাবলিশিং র্যাপোর্ট, তারপর স্টপিং অ্যান্ড কনক্লুডিং। আর মিডিয়া অফ ডেলিভারি অফ পাবলিক স্পিচ, এটা 4টা আছে। একটা হচ্ছে ইমপ্রোমোটো বা প্রস্তুতিহীন, এক্সট্রাপ্রোনাস, এটা হচ্ছে তা অনিয়মিত, আর একটা মেমোরাইজ কণ্ঠস্থ, আর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। তারপরে ফেস টু ফেস কমিউনিকেশনের আছে একটা, সেটা আছে 6 প্রকার। একটা হচ্ছে ডিসকাশন, লেকচার, মিটিং, সেমিনার এবং একটা আছে ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন। এর সুবিধা আছে, এটার অসুবিধা আছে। তারপর ইন্টারভিউ হচ্ছে কি, ইন্টারভিউ যে ফেস টু ফেস interaction between 2 or more person for a particular purpose, that is the, for example, of selection for placement, appraisal, counseling or problem solving. ইন্টারভিউ যে টাইপস অফ ইন্টারভিউ আছে, এটা 6 প্রকার ইন্টারভিউ আছে। একটা হচ্ছে প্রমোশন ইন্টারভিউ, অ্যাপ্রাইজাল অর অ্যাসেসমেন্ট ইন্টারভিউ, এক্সিট ইন্টারভিউ, প্রবলেম ইন্টারভিউ, স্টেজ ইন্টারভিউ এবং সিলেকশন ইন্টারভিউ। আর ইন্টারভিউর গুরুত্ব আছে 6টা। একটা হচ্ছে সিলেকশন, প্রমোশন, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, এক্সিট অপিনিয়ন, কাউন্সেলিং অ্যান্ড আদার্স। তারপরে আমাদের যেটা যে এটা কিন্তু সুবিধা আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে ইন্টারভিউ। তারপর টেলিফোনিক কনভারসেশন আছে, যেটা থ্রু টেলিফোন নেওয়া হয়। এটারও কি আছে, এটার সুবিধা হলো এই যে পার্সুইং অনুধাবন করতে সুবিধা, ইনফর্মিং অবহিত করা যায়, গ্যাদারিং ভিউজ মতামত সংগ্রহ করা যায়, সিকিং সলিউশন উত্তর প্রদান করা যায়, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি পায়, মোটিভেশন বা প্রেরণা প্রদান করা যায়। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এটারও কিন্তু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন সুবিধা অসুবিধা দুইটাই এটারও আছে। তারপরে প্রেজেন্টেশন অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। প্রেজেন্টেশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ টেকনিক অফ ফর্মাল কমিউনিকেশন দ্যাট ইনভলভস স্পিকিং ইন ফ্রন্ট অফ এ গ্রুপ অফ পিপল or presenting a topic in public.
তারপরে এর অ্যাডভান্টেজ যেটা আছে যে পারসুইং, ইনফর্মিং, গ্যাদারিং ভিউজ, সিকিং সলিউশন, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এবং মোটিভেশন। এই ছিল আজকের আলোচনা ওরাল কমিউনিকেশন নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।